নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুনির্মল কৃষ্ণ সাহা। এটি আমাদের 10ম এপিসোড, 10th এপিসোড। আসুন আজকের এপিসোডেও আমি এরকমই একটি তথাকথিত মনোক্রেস্ট ড্রাগ নিয়ে আলোচনা করি এবং প্রথমেই বলি আগের বারের মতো যে মনোক্রেস্ট বলে কোনো শব্দ হয় না। এখনও সেই ড্রাগটির অন্যান্য অর্গ্যানসে আমরা স্পিয়ার্স অফ অ্যাকশন খুঁজে পাইনি বলে তাকে মনোক্রেস্ট বলছি। যা হোক, এইরকমই একটি ড্রাগ নিয়ে আমি আলোচনা করতে শুরু করছি। একেবারে আমার প্র্যাকটিস জীবনের প্রথম দিকে এবং আমার খুব ক্লোজ আত্মীয়, তার ডায়াগনোসিস হলো হেপাটাইটিস বি। সেই সময় হেপাটাইটিস বি এর সাকসেস আমার চোখে সেভাবে পড়েনি। ভীষণ রকমভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, কিন্তু আমাকে আমার সেই নিকট আত্মীয়ের দায়িত্ব নিতেই হলো। আমি নিজেই সেই ডায়াগনোসিসটা করেছিলাম হেপাটাইটিস বি, যখন তার এসজিপিটি ভীষণ হাই দেখে 2400 সামথিং ছিল। সেই ভীষণ হাই দেখে সাথে বিলিরুবিন বেশি ছিল। আমি রুটিন সারফেস অ্যান্টিজেন করতে দিয়ে দেখলাম সেটা পজিটিভ। এবং আমি যখন তাকে চিকিৎসা শুরু করলাম, সারা গায়ে অসহ্য চুলকুনি, almost yellowish discoloration of skin, conjunctiva, upper bulbar conjunctiva, under surface of the tongue, etc., white color stool, loss of appetite. The principal symptoms was excessive itching all through the body with great prostration. আমি জন্ডিস বললেই আপনাদের সবার মাথায় আসে চেলুনিয়াম, কিন্তু এইরকমই আরেকটি ভীষণ ভালো ওষুধ ডলিকোচ পিউরিয়েন্স। আমি ডলিকোচ পিউরিয়েন্স 30 এই আমার ক্লোজ রিলেটিভকে 4টে ডোজ দিলাম। নেক্সট অবজারভেশন আমার এলো, ইচিং অলমোস্ট সেম, প্রস্ট্রেশন অলমোস্ট সেম, অ্যাপেটাইট লিটল বিট ইনক্রিজেস, খিদেটা বেড়েছে। এই যে খিদে বেড়েছে, আমরা কেন্টের ভাষায় আসি, এটা একটা জেনারেল সিমটমস। যখনই এই খিদেটা বেড়েছে আমি সিমটমসটা পেলাম, একটা জেনারেল সিমটমস যখন ইমপ্রুভমেন্ট পেলাম, আমি ডলিকোচ আবার রিপিট করলাম। এই ডলিকোচ একা আমার সেই মারাত্মক টেনশন থেকে আমাকে মুক্ত করলো এবং হেপাটাইটিস বি যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সম্পূর্ণ ভালো করা যায়, আমি সেই অভিজ্ঞতাটা অর্জন করার সুযোগ পেলাম। একা ডলিকোচ তার বিলিরুবিন লেভেল এবং এসজিপিটি লেভেলটাকে, আমরা জানি এসজিপিটি যখন প্রচুর বেড়ে গেছে তার মিন্স লিভার এনজাইম অনেক বেড়ে গেছে, তার মানে তার লিভার সেল অনেকটা ভেঙে গেছে, তার মানে তার বিলিরুবিন লেভেল বাড়বে। আমি অ্যাসিওর করলাম বিলিরুবিন লেভেল তোমার 14-15 পর্যন্ত উঠবে, তোমার গা কিন্তু আরও হলুদ হবে, বাট ইউ ডোন্ট বি অ্যাফ্রেড। তোমার খিদে এসে গেছে, তোমার উইকনেস একটু কমেছে বলছো, এবং পেশেন্ট
পেট অ্যাটেন্ডেন্স বলছে তার ইরিটেবিলিটি একটু কমেছে, অর্থাৎ আস্তে আস্তে সেই মেন্টাল জেনারেলসগুলো এবং ফিজিক্যাল জেনারেলসগুলো ইমপ্রুভ আসছে। দিস ইজ হোমিওপ্যাথি। প্যারামিটার দেখার দরকার নেই, এসজিপিটিটা কমতে দেখুন, আর এদিকে বিলিরুবিন বাড়ুক, ওতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এসজিপিটি যখন 2400 সামথিং বললাম, তার বিলিরুবিন অন্তত 15-20 উঠবেই, 15, 16, 17, 18 উঠবেই, ওটাতে ভয়ের কিছু নেই। দেখুন জেনারেলাইটিসগুলো কি আছে, জেনারেলাইটিসগুলো যেই ওষুধ দিয়ে ইমপ্রুভমেন্ট এলো। এবং একটা কথা পরিষ্কার বলি, জন্ডিস পেশেন্ট যখন ওষুধ খাওয়ার পর তার খিদে ফিরে আসে, আর আমাদের ভয়ের থাকে না। কিন্তু এই ইচিং যার ওপর আপনি বেস করে ডলিকোজ দিয়েছেন, এই ইচিংটা তাড়াতাড়ি হেপাটাইটিস বি সেরে যাবে এটা আশা করার দরকার নেই, এটা থাকবে। এবং বিলিরুবিন লেভেল ফর গড সেক আমি 3 থেকে শুরু করেছিলাম, সেটা কিন্তু 14 গিয়ে থেমেছিল, তারপর সে আস্তে আস্তে ডাউন হয়েছে। ওই টাইমটা কিন্তু আপনার স্ট্রং হার্ট নিয়ে আপনি পেশেন্ট পার্টিকে অ্যাসিওর করতে হবে যে আমার ওষুধ ঠিক কাজ করছে, এসজিপিটি নাপছে, কাজে আপনার ভয়ের কিছু নেই, বিলিরুবিন নিশ্চয়ই কমবে। পরবর্তীকালে এই দেখবেন আমার বইতে আমি লিখেছি, এই ডলিকোজকে আমি ক্যালক্রিয়া আয়োড দিয়ে কমপ্লিমেন্ট করে তার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনকে নেগেটিভ করেছিলাম। এবং আজ থেকে 25 বছর আগে এখনও সেই পেশেন্টটি আমার নিকটাত্মীয়, যেহেতু বললাম, সে ভালো আছে, সুস্থ আছে, আর তার জন্ডিস রেকার করেনি। দিস ইজ হোমিওপ্যাথি। যেখানে আমি অনেক হেপাটাইটিস বি দেখেছি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পর সারফেস অ্যান্টিজেন কেরিয়ার হয়ে বসে আছে, যখনই আপনি সারফেস অ্যান্টিজেন করুন পজিটিভ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, কিন্তু আমরা উইদিন 2 মান্থস আমার কাছে পরবর্তীকালে এরকম হেপাটাইটিস বি কেস আরও অনেক আছে। এই কেসটি যেহেতু ডলিকোজ দিয়ে শুরু করেছিলাম বলে আমি এই কেসটা আজকে বললাম, এবং কমপ্লিমেন্ট করেছিলাম ক্যালক্রিয়া আয়োড দিয়ে, শুধুমাত্র তার সারফেস অ্যান্টিজেন নেগেটিভ করার জন্য আমি একটা কনস্টিটিউশনাল ড্রাগ দিয়েছিলাম। অর্থাৎ এই ডলিকোজ কমপ্লিমেন্টেড বাই ক্যালক্রিয়া আয়োড পেশেন্টটিকে সম্পূর্ণ হেপাটাইটিস বি থেকে মুক্ত করতে পেরেছিল। তাহলে কোন সিমটমসটার উপর বেস করে? ওই সিমটমসটার উপর বেস করে, ইচিং উইদাউট ইরাপশন। আপনারা বলবেন অবস্ট্রাকটিভ জন্ডিস ইজ দ্য কমন সিমটমস। ইয়েস, অবস্ট্রাকটিভ জন্ডিস হলে তো ইচিং উইথ ইরাপশন হবে, কারণ সারফেসে বাইল সল্ট এসে গেছে, আমি অস্বীকার করছি না, বাট দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ ডলিকোজ। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ ডলিকোজ। এবং এই অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হোক, হোয়াট এভার মে বি দ্য হেপাটাইটিস, খুব রিসেন্ট দিন পাঁচেক সাতেক আগে, এখন জানেন আপনারা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, তো একজন বিএলও আমার কাছে এসছেন, তার বিলিরুবিন লেভেল 1550, তার এসজিপিটি লেভেল 1550 এবং বিলিরুবিন লেভেল 7 নিয়ে। ডাক্তার, আমি ভীষণ ভীত হয়ে পড়েছি, অ্যালোপ্যাথি করে আমার সমস্যা মিটছে না, আমি কি করি আপনি একটু বলুন। সিমটমস নিতে গিয়ে আমি পরিষ্কার আপনাদের বলি, যখনই আমি ইচিং উইদাউট, আমি জিজ্ঞেসও করি চামড়ায় কোনো ইচিং আছে কিনা, যদি রুগী ইচিং কথাটা বলেন এবং উইদাউট ইরাপশন, দ্যাট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিসের যে সিমটমসটা, যদি আমি এই সিমটমসটা পাই, তখন আমি আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি ডলিকোজ 30 দিই। এখানে আমি চেলুলিনিয়াম দিই না বা আদার্স জন্ডিসের ড্রাগগুলি আমি দিই না। এই পেশেন্টটিরও ওই সিমটমসটার উপর বেস করে আমি ডলিকোজ 30 4টি ডোজ দিলাম, এবং 4 দিন বাদে যখন তার ব্লাড করা হলো, এসজিপিটি নেমে গেছে 300 সামথিংয়ে এবং বিলিরুবিনও নেমে গেছে 3 পয়েন্ট সামথিংয়ে। হেপাটাইটিস এ কেসে এই যে ডিক্লাইনিং প্রসেসটা, এটা কিন্তু ভেরি র্যাপিড, হেপাটাইটিস বি এর মতো নয়, এখানে ডিক্লাইনিংটা ভেরি র্যাপিড। এবং
শুধু একা ডলিকোচ এই পেশেন্টটিকে ভালো করে দিল। সে তার নর্মাল কাজকর্ম করতে পারছে, আপনারা সবাই জানেন বিএলওদের প্রচুর চাপ যাচ্ছিল এই সময়, এটসেট্রা এটসেট্রা। আরেকটা কেস বলি, আমার আর্লি প্র্যাকটিস লাইফে একটি লিভার ক্যান্সার আমার নেবারের, আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি গিয়ে দেখলাম সারাক্ষণ সে তার গা চুল করছে, ইউরিন একেবারে সর্ষের তেলের মতো, এক্সট্রিম লস অফ অ্যাপেটাইট, কিচ্ছু খাচ্ছে না, খেলেই বমি করে দিচ্ছে। ডাক্তাররা বলে দিচ্ছেন আর কিছু করার নেই, এটা লাস্ট স্টেজ অফ লিভার ক্যান্সার, আপনারা বুঝতেই পারছেন। আমাকে বলল কিছু কি করা যাবে তোমাদের ওষুধ দিয়ে? আমি বললাম যে সমস্ত অ্যালোপ্যাথ ডাক্তাররা তো ফেলিওর, আমি আর কি করতে পারি। তো আমি ওই সারা শরীরে চুলকুনি দেখে আমি ডলিকোজ 30 দিলাম। ডলিকোজ 30 দেওয়ার পর রোগীটি ভালো হয়ে গেল? না, আমি একবারও বলছি না। লিভার ক্যান্সার এখন আমি একটাও ভালো করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু বলি। রোগীটির এই ইচিং উইদাউট ইরাপশন সিমটমসটা চলে গেল, অল্প অল্প করে খিদে এলো। আমার প্রতিবেশী ভীষণ খুশি, বলে তাহলে কি হোমিওপ্যাথিতে তো অনেক সময় অনেক মিরাকেল হয়ে যায়, একটু কি এটাও মিরাকেল হয়ে যাবে? আমি বললাম না, এটা তো মিরাকেল হওয়া সম্ভব না, কারণ লিভার তো টোটালি ডেস্ট্রয় শো করছে, এবং এক্ষেত্রে আমার ওষুধ কিন্তু একটা সাময়িক উপকার দিতে পারবে বলেই আমার বলে আমি এতেই খুশি। আমি এতেই খুশি, একেবারে চোখের সামনে কিছু খেতে পাচ্ছিল না, একেবারে পড়েছিল আর সারা গায়ে সারা দিন রাত চুল করছে, আপনার ওষুধ খেয়ে একটু সাময়িক আরাম পেয়েছে, আমি এতেই খুশি, আর কিছু চাই না। আমি এই পেশেন্টকে ভালো করতে পারিনি, কিন্তু ওষুধটা খাওয়ার পর তার শরীরের অধিকাংশ কষ্টগুলো কমে গিয়েছিল, প্যালিয়েশন হয়েছিল একটা অদ্ভুত, এবং রোগীটি এক্সপায়ার করে, মারা যায়। এই রকম দেখেছি যে অবস্ট্রাকটিভ জন্ডিস স্পেশালি ফ্রম ম্যালিগন্যান্ট কজ, malignant growth in CBD বা malignant growth in head of the pancreas or malignant gallbladder, alkaline phosphate প্রচুর বেশি, যেটা নর্মাল কিনা 170 সেটা 800, 900, 1000 পেরিয়ে যাচ্ছে। ওষুধ দিয়ে অ্যালকালাইন ফসফেটকে এই কেসগুলো আমি কমাতে পারিনি, কিন্তু যদি ইচিং উইদাউট ইরাপশনস এই সিমটমসটা এই রোগীর মধ্যে এসে যায়, তখন ডলিকোচ একটা অদ্ভুত প্যালিয়েশন করতে পারে, এবং আপনি পেশেন্টকে সারাউন্ডিংসকে বা পেশেন্টের আত্মকে একটা অ্যাসিওর করতে পারেন আমার ওষুধটা রোগী একটু রিলিফটা পাবে, যেখানে পেশেন্ট রিলিফটুকুই চাইছে, এর বাইরে আর সে কিছু চাইছে না। Dolichoch is a very unique medicine for jaundice when there is itching of any part of the body or whole body without any eruption, and that itching gives no relief to him. Constant there is itching day and night, the symptom of Dolichoch. এবং জুনিয়রদের জন্য বলি, একেবারে চোখ বুঝে ডলিকোজ দিয়ে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। ম্যালিগন্যান্ট হলে প্যালিয়েশন হবে, আর যদি হেপাটাইটিস হয় কথা দিতে পারি ভালো হবে, হবেই হবে। তাহলে জন্ডিস ছাড়া কি ডলিকোজ ব্যবহার করব? না, করব। জন্ডিস ছাড়াও যদি যে কোনো ডিজিজে
আমরা যদি স্কিনের এই সিমটমসটা পাই, ডলিকোচই আমরা প্রথম দেব। অর্থাৎ হোয়াট এভার মে বি দ্য ডিজিজ ইন দ্য বডি, দ্য সিমটম ইজ ইচিং উইদাউট এরাপশন। দিস ইজ দ্য fundamental symptoms, this is the so-called red line symptoms, this is the keynote symptoms, and this is the characteristic symptom of Dolichoach. এইরকমই একটা মাল্টিপল ওয়ার্ডসে আমি ওয়ার্ডসটার থেকে যখন আমি ইচিংটার উপর গুরুত্ব দিলাম যে ইচিংটা পেশেন্টটার ভীষণ ডিস্টার্ব করছে, আচ্ছা ঠিক আছে একটু ডলিকোচ দিয়ে ইচিংটা কমাই তো আগে, প্যালিয়েশন হোক, একটু পার্সিয়াল সিমিলার হোক, ইচিংটা কমাই। আমি ইচিংটা কমানোর জন্য ডলিকোচ দিলাম, দেখলাম তার ওয়ার্ডসগুলো সব পরপর পড়ে গেল, দুটো রয়ে গেল, যেটা পরবর্তীকালে আমাকে কনস্টিটিউশনাল মেডিসিন সালফার দিয়ে সারাতে হলো। এই সমস্ত অভিজ্ঞতাগুলো যখন আমি প্রত্যেক জীবনে আমি গ্যাদার করি, তখন আমার আর সেই ড্রাগটাকে মনোক্রেস্ট বলতে ইচ্ছা করে না। আমার মনে হয় এই ড্রাগগুলোর আরও ক্যারেক্টারিস্টিক সিমটমস আছে, সেই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোকে আমাকে খুঁজে বের করতেই হবে। একটা জীবনে এত কিছু তো করা সম্ভব নয়, চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে যদি আরও ক্যারেক্টারিস্টিক সিমটমস ডলিকোচে পাই, আমি নিশ্চয়ই আমার বইতে সেগুলোকে লিপিবদ্ধ করব। তাহলে আসুন আজকে খুব ছোট করে একটা সিমটমসের ওপর কীভাবে ডলিকোচ দেওয়া যায় সেটা আপনাদের বললাম। হোয়াট এভার মে বি দ্য কেস, ইট মে বি CA liver, CA head of the pancreas, or CA gallbladder, or malignant growth in the CBD with obstructive jaundice, high rise of alkaline phosphate, or it may be hepatitis A with itching without eruption, maybe hepatitis B, itching without eruption in the skin, with associated all symptoms of jaundice. Dolichoach is the medicine. ধন্যবাদ, ভালো থাকবেন।